হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আজকের এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। ঘুম থেকে উঠেই দেখি চারিদিকটা একেবারে ধোঁয়াশা হয়ে রয়েছে, আর তারপর উঠেই মুখ ধোয়ার পরেই পেয়ে গেছি 1 কাপ গরম গরম চা, যেটা বানিয়েছে আমার বরমশাই। এদিকে আমি দীঘা থেকে নিয়ে আসা ব্যাগগুলো বার করে নিলাম, যেগুলো নিয়ে যাবে আমার শাশুড়ি মা কলকাতা, মানে আমার ভাসুরের মেয়ের জন্য আর আমার জায়ের জন্য। তো মা আজ কলকাতা যাচ্ছে, তো আমার বরমশাই ছাড়তে যাচ্ছে স্টেশনে। মাকে ছেড়ে আসার পর বাড়ি এসে টিফিন করে তারপরে খেয়ে দিয়ে ও যাবে দোকানে। আজকে যদিও অফিস ছুটি রয়েছে, কেননা আজকে 26শে জানুয়ারি। তাছাড়া আজকে আমার বরমশাইয়ের একটা স্পেশাল দিন, আর ওর জন্য রয়েছে একটা সারপ্রাইজ, তাই আজকের ব্লগটা আমার কাছে খুব স্পেশাল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো অনেক সকালে ব্লগটা শুরু করেছিলাম, তবে তোমাদের সামনাসামনি একেবারে আসাটা হয়নি। তো এই মাত্র তোমাদের সামনে আসলাম। এখন বাজে 10টা 10-15 মতো, আর এখন স্নান ধান করে আমি এসে গেছি ঠাকুর ঘরে। তো মা নেই, কলকাতা গেছে, মানে আমার ভাসুরের ওখানে। তো তোমরা তো দেখলেই সকালবেলা বেরিয়েছে, আর আমাকে পুজো করতে হবে, রান্নাবান্না সমস্ত কিছু করতে হবে। তো সে কারণেই আমি স্নান ধান করে একেবারে এসে গেছি ঠাকুর ঘরে। পুজোটা কমপ্লিট করে তারপর রান্নাবান্না করব। তাছাড়া আজকে একটা স্পেশাল দিন, 26শে জানুয়ারি। তো 26শে জানুয়ারি কি তোমরা তো জানোই, সেই হিসেবে তোমাদেরকে আর বলার কিছু নেই। তবে আরও একটা কারণ আজকে দিনটা আমার কাছে, মানে আমাদের কাছে স্পেশাল, সেটা হচ্ছে আমার বরমশাইয়ের, কি বলবো না এখন, পরে বলবো। পুজো করে আসি, তারপরে তোমাদের সামনে আসবো, তখন বলবো। তো চলো পরে বলবো। তো গোপুচন্দ্রকে এখন স্নান করাবো, আর আমি তো দুধ রাখতে ভুলে গেছিলাম। তো দুধ রাখতে ভুলে গেছি, কি আর করব, ফুল জল দিয়েই স্নানটা করাচ্ছি। জয় জয় গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হরি নাম বিনে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝেন রাধা কৃষ্ণের চরণারবিন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। তো ফ্রেন্ডস, পুজো করতে করতে গুনগুন করছি বলে সবাইকে চমকে যাচ্ছ? তো চমকে যাওয়ার কিছুই নেই। পুজো করার সময় আমার এইরকম গুনগুন করতে বেশ ভালোই লাগে, আর গুনগুন না করলে ভালো লাগে না। তো যাই হোক, একটু কৃষ্ণ নাম করলাম, আর তারপর পুজোটা কমপ্লিট করছি। আর আজকে পুজোটা করতে করতে আমার মনে হচ্ছিল যে একটু লেটই হয়ে যাচ্ছে আমার পুজো করতে আজকে, কেন কি জানি, অনেক দিন পর পুজো করছি বলে হয়তো হতে পারে আর কি। বিরক্ত করে না, দিচ্ছি। মামু দাদাকে ডাকো, আগে ডাক দাও, তবে না পাবে ছাতা। ডাক দাও। তো ফ্রেন্ডস, এখন আমি রান্নাঘরে। তো পুরো রান্না কমপ্লিট করেই তোমাদের সামনে আসলাম, যেহেতু তাড়াহুড়ো করছিলাম, তো সে কারণে আমি মানে তখন আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক, এখন বাজে 1:30, আর আমার রান্না কমপ্লিট। বাবুকে এবার মানে একটু মুছিয়ে দেবো, স্নান করাবো না। তো আমি স্নান করার আগে সব কিছু কেটে রেডি করে রেখেছিলাম, আর তারপরে স্নান করে পুজো করে আর রান্না করতে এসেছিলাম। তো যাই হোক, ওর বাবা কতক্ষণে আসবে দেখা যাক, তার আগে বাবুকে খাইয়ে দেওয়ার মানে চেষ্টা করব। আর একটা কথা,
আজকে কি তোমাদেরকে তো আমি বলিনি, তো আজকে হচ্ছে আমার বর্মশাইয়ের জন্মদিন, তাই তোমাদের সকলের কাছে একটা আবদার যে সকলে ওকে ভালোবাসা এবং আশীর্বাদ দিও। আর এদিকে আমার বর্মশাইয়ের জন্য পঞ্চব্যঞ্জন রান্না করব ভেবেছিলাম, সেই অনুযায়ী রান্না করে ফেলেছি। কি কি রান্না করেছি দেখতেই পাচ্ছ তোমরা। তো অনেক দিন ধরে মানে রেখেছিলাম যে ওকে জন্মদিনে আমি মানে 5 রকম কিছু রান্না করে দেব, যদিও খুব বেশি কিছু করতে পারিনি। তো কী আর করবো, তোমাদেরকে কী আর বলবো। তো আমি এইটুকুই করতে পেরেছি, মাছ, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা আর 5 রকম মিষ্টি। তো এটুকুই করতে পেরেছিলাম বাচ্চা সামলে, ঘর সামলে। তো এরপরে ভালো কিছু করার চেষ্টা করব যদি সম্ভব হয়। আর ওর জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা তো তোমাদেরকে বলেছি, তো সেটা তোমরা পরেই দেখতে পাবে। মাছের মাথা খেতে হয়, মাছের মাথা খাও না, নিয়ে আসছি। দারুণ দারুণ দারুণ। নিয়ে আসি আমারটাও। তো খাওয়া দাওয়া করে রেডি হব আর তারপর বেরোবো। এই দেখো রেডি হওয়ার জন্য এসে গেছি। আর আমার প্ল্যান ছিল অন্যরকম, কিন্তু প্ল্যানটা চেঞ্জ করতে হলো। আমি ঘর থেকে বেরোতে পারিনি, যে কারণে আমার প্ল্যানটা মানে চেঞ্জ করতে হলো। তো যাই হোক, প্রথমে ইচ্ছে ছিল যে ঘরেই কেক নিয়ে আসবো, কেক নিয়ে এসে বর্মশাইকে দিয়ে কাটাবো, ওকে সারপ্রাইজটা দেবো। কিন্তু আমি কোনো মতেই ঘর থেকে বেরোতে পারিনি, যে কারণে আমাকে প্ল্যানটা চেঞ্জ করতে হলো। তো বোনকে বলেছি যে বোন ওই দিক থেকে কেক নিয়ে আসবে, আর আমরা যাব একটা জায়গা, সেখানে গিয়ে আমরা কেকটা কাটাবো আর কি। তো এটাই ওর জন্য সারপ্রাইজ ছিল। আর এদিকে আমি সোয়েটারটা যেটা পরছি সেটা পরে বেরোইনি, অন্য সোয়েটার পরে বেরোলাম, কারণ ওই সোয়েটারটা পরে আমাকে কেমন মোটু মোটু গোলুমলু লাগে একদম। এই যে বাবু, তাই না? হ্যাঁ, ওটা কি করবে গো? সোম, তো যেহেতু আজকে ওর অফিস ছুটি ছিল আর ও আমাকে বললো যে বাবুকে নিয়ে একটু বেরোবো, পার্কের দিকে যাব, তো সেই সুযোগেই আমি প্ল্যানটা করে ফেলেছিলাম। এসে গেছি ঠিক জায়গাতে। ওইদিকে বোন আর মেঘা এসে গেছে, আর এদিকে আমি সোমকে আর মামিকে নিয়ে এসেছি। মামি আসছিল না, জোর করেই নিয়ে আসলাম। মামিকে বললাম ঘরে থেকে কি করবে, চলো তাহলে সোমকে নিয়ে গেলে সোম একটু মজা পাবে, কারণ বাইরে বেরোনো বাচ্চাদের জন্য খুব জরুরি। আর আমরা এখানে আসার আগে কিন্তু একটা পার্কে গেছিলাম, তো সেখান থেকে ওদেরকে খেলিয়ে নিয়ে আসার পরে আমরা এখানে আসলাম। এইদিকে এসো। বাবা তুমি আমার দিকে, দুটো তিনটা হয়ে গেল। চাকু না ভাঙে না, দূরে সরো, এবার গোল করে বসো। আচ্ছা সবাই মিলে কেক খাবো, সবাই হিরো সবাই মিলে কাটবো, চলো সবাই মিলে কাটবো। মেহা তুমি এক সাইডে, মেহা তুমি বসো বসো করে এটা কর, দিতে বলো না। আরে কেক পাপা, থামো থামো, দিচ্ছে দাও। হাতে চকলেট নিব, এই চকলেট এখানে চকলেট আছে, আমার হাতে চকলেট আছে, দাঁড়াও। চকলেট নাই, দাও আমি দিচ্ছি চকলেট। এই মা খুলিয়ে দিচ্ছে দিদি ভাই। না আমি মুখে দিলে তোমাদের হবে না। ওইদিকে বোন আমার বর্মশাইয়ের সঙ্গে ইয়ার্কি মারছিল যে তোমাকে জড়িয়ে ধরেই আমি বাধাই দেবো, তাছাড়া দেবো না। কিন্তু বর্মশাই তো সেটা করবে না, কোনো মতেই করবে না। তো যাই হোক, এই নিয়ে একটু হাসাহাসি হলো। আর বাচ্চাগুলোর সামনে বড়দের কেক কাটা এটা অসম্ভব ব্যাপার হয়ে যায়। তো দেখো তোমরা যে ওরা কি করছে। এবার দেখো বাচ্চা দুটোর অবস্থা। তো বাচ্চা দুটো কেক কাটতে দেবে না, আগে ওরা কাটবে। প্রথমে বাবু কাটবে, তারপর সোম কাটবে, তারপরে ওর সুযোগ আসবে কেক কাটা।
না এবার আমি টু ইউ না না একটু নাও মুখে নাও মুখে একটু আরে আমাকে দাও একটু পাপার হাতে একটু খেয়ে নাও নাও আমাকে নিতে দাও না না মেয়ে খাবে ও নিজে খাবে বিয়েতে কবে যাব আমরা এনজয় করতে আগে তুমি কেকটা তো খাও, পরে বিয়ে এনজয় করবা। তো আমাদের বার্থডে সেলিব্রেট করা হয়ে গেছে, এবার আমরা ফুচকা খাবো, ফুচকা খেয়ে বাড়ি। চলো চলো চলো, হাওয়া বইছে প্রচন্ড। ফুচকা খাবো, ফুচকা খেয়ে বাড়ি চলো। এদিকে বরমশাই তো অনেক খুশি হয়েছে, ও ভাবতেই পারেনি যে আমাদের কেক কাটার মানে প্ল্যান ছিল আর কি। তো ও এটা দেখে অবাক হয়ে গিয়েছিল যে কি করে তুমি এটা মানে ভাবনা চিন্তা করলে। তো ফ্রেন্ডস, এসে গেছি বাড়ি, আর বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তবে এখনই আসলাম, আর বাবু ঘুমিয়ে পড়েছিল গাড়িতে, তোকে ঘুম দিয়ে দিয়েছি। আর আমার বরমশাই আবার দোকানে চলে গেছে, মানে ওর কাজের জন্য। তো ও বেরিয়ে পড়লো, যে কারণে কাজ ছিল বলে। আর এখন রান্নাবান্না আমার কিছু নেই, কারণ দুপুরের যা আছে সেগুলো দিয়ে এখন হয়ে যাবে। যদিও ভাত খাবো না, দুপুরের মুড়ি মানে সবজি আছে, মাছ আছে, তো মুড়ি দিয়ে কে কী খাই সেটা খেয়ে নেব। আর বাইরে যেহেতু ফুচকা রোল এগুলো খাওয়া হয়েছে, সে কারণে এখন আর সেরকম খিদেও নেই। তো যদি কেউ কিছু খাই, যেমন মামু খাবে আর বাবু হয়তো অল্প কিছু খেতে পারে, তো সেরকম কিছু খাইয়ে দেবো। তো রান্নাবান্নার ঝামেলাটা এখন আর নেই। তো চলো এখন বসে একটু টিভি দেখবো বা কিছু কাজ করব। বাবু তো ঘুমোচ্ছে, আমি একাই। আর মামুকে ডাকলাম, তো মামু মনে হয় একটু চা খাবে, এখন চা করে দেবো। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। আজকে আমার বরমশাইয়ের জন্মদিন স্পেশাল এই ব্লগটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর এইভাবে নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটাকে প্লিজ 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 সাপোর্ট করো।